আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা আক্তার, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল, নারায়ণগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায় নিয়ে আলোচনা করব। ফিন্যান্স ও ব্যাংকিং বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মূলধন ব্যয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা শুরুতে জানি মূলধন ব্যয় বলতে কী বুঝি। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব মূলধন ব্যয় থাকে। মূলধন ব্যয় বলতে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিল ব্যয়কে বোঝায়। বুঝতে পেরেছ? মূলধন ব্যয় নির্ণয়ের জন্য অর্থাৎ মূলধন ব্যয় জাতীয় অঙ্কগুলো আমাদেরকে করার জন্য কিছু সূত্র অবলম্বন করতে হয়। আমাদের এই পাঠ্য বইয়ে মোট 4টি সূত্র আছে। আসো আমরা সেই সূত্রগুলো জানি। মূলধন ব্যয় নির্ণয়ের প্রথম ধাপ অর্থাৎ প্রথম সূত্র হচ্ছে ঋণ মূলধন খরচ। ঋণ মূলধন খরচ কিভাবে বের করতে হয় দেখো। কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ সমান সমান কর পূর্ব ঋণ মূলধন ব্যয় ইন্টু 1 - কর হার। আসো একটা উদাহরণ আমরা দেখছি। মুদি দোকানের কর পূর্ব ঋণ মূলধন খরচ 15%কে 30% কর হার দিয়ে সমন্বয় করলে কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ নিম্নরূপ। এবার সূত্রে চলে যাই আমরা। কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ, আমরা জানি ঋণ মূলধন খরচ হচ্ছে 15%, সূত্রে 1 - কর হার, আমাদের কর হার আছে 30%। এখানে আমরা 0.30 পাচ্ছি। 100কে 30কে 100 দিয়ে ভাগ দিলে আমরা 0.30 পাবো, অর্থাৎ 1 থেকে 0.30 চলে গেলে থাকে 0.70। 15কে 0.70 দিয়ে গুণ করলে হবে 10.50%। তাহলে এই ক্ষেত্রে উদাহরণ অনুযায়ী সূত্রের প্রয়োগটা হবে ঋণ মূলধন খরচ হবে 10.50%। এবার আসো আমরা অগ্রাধিকার শেয়ার সম্পর্কে জানি। অগ্রাধিকার শেয়ারের সূত্রটা কি প্রিয় শিক্ষার্থীরা? অগ্রাধিকার শেয়ার ব্যয় সমান সমান শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশকে ভাগ দিবে শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে এবং গুণ করবে 100 দিয়ে। আসো একটি উদাহরণ দিয়ে আমরা সূত্রের প্রয়োগ ঘটাই। একটি কোম্পানির 1000 টাকার লিখিত মূল্যের 10% অগ্রাধিকার শেয়ার বাজারে বিক্রির চিন্তা করছে। কত টাকা? 1000 টাকার লিখিত মূল্যের 10%, আমরা মূলত 10%ই নেব। প্রতিটি শেয়ার বিক্রি থেকে কোম্পানি 820 টাকা পাওয়ার প্রত্যাশা করে, এটা হচ্ছে তাদের লভ্যাংশ। বর্ণিত তথ্য ব্যবহার করে উক্ত শেয়ার ব্যয় নিরূপণ করা হলো। অগ্রাধিকার শেয়ার, এখানে আমরা 100 কোথা থেকে পেলাম? 1000-এর 10% হয় 100, আর শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ অর্থাৎ লভ্যাংশ বলা আছে। শেয়ার বিক্রি থেকে অর্থ হচ্ছে 820 টাকা, আর ইন্টু হবে 100। 100কে 820 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলে হবে 12.20%। এভাবে আমরা অগ্রাধিকার শেয়ার ব্যয়টা নির্ণয় করব। এবার চলো আমরা সাধারণ শেয়ার সম্পর্কে ধারণা অর্জন। সাধারণ শেয়ার মূলধন ব্যয়। সাধারণ শেয়ার মূলধন ব্যয়কে দুটি পদ্ধতিতে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, অপরটি হচ্ছে স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। আসো আগে আমরা শূন্য লভ্যাংশ সম্পর্কে ধারণা অর্জন করি। শূন্য লভ্যাংশে কি বলা হয়েছে? এটি মূলধন ব্যয় নির্ণয়ের একটি সহজ পদ্ধতি। এ পদ্ধতিতে মনে করা হয় কোম্পানির বর্তমান বছরে যে লভ্যাংশ দিয়েছে ভবিষ্যৎ বছরগুলোতেও সমপরিমাণ লভ্যাংশ দিবে, অর্থাৎ এ পদ্ধতিতে সব সময় একই ধরনের লভ্যাংশ দিয়েই থাকে। আসো আমরা সূত্র সম্পর্কে জানি। সাধারণ শেয়ার মূলধন ব্যয় সমান লভ্যাংশ 1 ভাগ করবে শেয়ার মূল্য দ্বারা। এখানে লভ্যাংশ 1 বলতে বোঝাচ্ছে বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশ, আর শেয়ার মূল্য বলতে শেয়ারের বর্তমান বাজার মূল্যকে বোঝাচ্ছে। আসো একটি উদাহরণের সাহায্যে আমরা বুঝে নিই। একটি কোম্পানি, প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো? একটি কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য 110 টাকা। প্রতিষ্ঠানটি এবছর প্রতি শেয়ার 10 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নিরূপণ নির্ণয় করা হলো। সাধারণ শেয়ার মূলধন ব্যয়। সাধারণ শেয়ার মূলধন ব্যয় আমরা জানি লভ্যাংশ
এখানে লভ্যাংশ কত আমাদের 10 টাকা। এই যে প্রতিষ্ঠানটি এবছর প্রতি শেয়ার 10 টাকা লভ্যাংশ ঘোষণা করবে, আর শেয়ারের বাজার মূল্য হচ্ছে 110 টাকা। এই যে 110 টাকা, আমরা যখন পার্সেন্টেজ অর্থাৎ শতকরা বের করবো তখন অবশ্যই 100 দ্বারা গুণ করে নিতে হবে। তাহলে 10কে 110 দিয়ে ভাগ দিয়ে গুণ 100 করলে হবে 0.0909 ইন্টু 100 করলে হবে 9.09%। অর্থাৎ এই ক্ষেত্রে সাধারণ শেয়ার মূলধন ব্যয় হবে 9.09%। এবার আসো স্থির লভ্যাংশ। স্থির লভ্যাংশে কি বলেছে? সাধারণত কোম্পানিগুলো এক এক বছর বিভিন্ন হারে লভ্যাংশ দিয়ে থাকে। স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিটি এমন একটি পদ্ধতি, অর্থাৎ এরা এক এক বছর এক এক ধরনের লভ্যাংশ দিয়ে থাকে। আসো আমরা একটু বুঝি এক এক বছর এক একভাবে বলতে কি বুঝিয়েছে। উদাহরণস্বরূপ, কোনো কোম্পানি যদি বর্তমান বছরে 10 টাকা লভ্যাংশ ঘোষণা করে এবং কোম্পানিটির অনুমতি লভ্যাংশ বৃদ্ধির হার যদি 10% হয়, তবে যেমন প্রথম বছর প্রত্যাশিত লভ্যাংশ 10 টাকা, আমাদের সূত্রের 1 যোগ বৃদ্ধির হার তাহলে হবে 11 টাকা। পরবর্তী অর্থাৎ দ্বিতীয় বছর হবে প্রথম বছরের 11 টাকা লভ্যাংশ সূত্রের 1 এবং 10% হচ্ছে আমাদের বৃদ্ধির হার, তাহলে হবে 12.1 টাকা। এভাবে হবে বৃদ্ধির হার। চলো এবার আমরা সূত্রের প্রয়োগ ঘটাই বা সূত্র সম্পর্কে ধারণা অর্জন করি। সাধারণ শেয়ার মূলধন ব্যয়, লভ্যাংশ 1 ভাগ দিবে শেয়ার মূল্য দ্বারা যোগ বৃদ্ধির হার। আমরা পূর্বে জানি লভ্যাংশ 1 বলতে এখানে কি বুঝিয়েছে? 1 যোগ বৃদ্ধির হার। লভ্যাংশ 0 অর্থাৎ বর্তমান বছরের লভ্যাংশ, শেয়ার মূল্য অর্থাৎ শেয়ারের বর্তমান বাজার মূল্য, বৃদ্ধির হার বলতে লভ্যাংশের বৃদ্ধির হার। একটি উদাহরণ আছে, আমরা উদাহরণটি খেয়াল করি প্রিয় শিক্ষার্থীরা। একটি কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ধারণ করতে চায়। কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য 150 টাকা, তাহলে কোম্পানির শেয়ার মূল্য বাজার মূল্য হচ্ছে 150 টাকা। কোম্পানিটি সদ্য সমাপ্ত বছরের প্রতি শেয়ারে 15 টাকা হারে লভ্যাংশ দেয়। অতীতের রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় কোম্পানিটির লভ্যাংশ গড়ে 5% হারে বৃদ্ধি পায়। কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নিরূপণ করো। এবার আমরা সূত্রের প্রয়োগ ঘটাচ্ছি। সাধারণ শেয়ার মূলধন ব্যয় লভ্যাংশ 1 ভাগ দিবে শেয়ার মূল্য দ্বারা এবং যোগ বৃদ্ধির হার ইন্টু 100। এখানে 15 আমরা কোথা থেকে পেলাম? লভ্যাংশ। আমাদের বলা আছে লভ্যাংশ হচ্ছে 15 টাকা হারে। তোমরা দেখছো লভ্যাংশ আমাদের 15 টাকা হারে। তারপর দেখো 1 হচ্ছে সূত্রের, আর বৃদ্ধির হার ছিল আমাদের 5%। আমাদের শেয়ারের বাজার মূল্য ছিল 150 টাকা, বৃদ্ধির হার 5% ইন্টু 100। এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? দেখো, প্রথমে 1-এর সাথে বৃদ্ধির হার যোগ করবে, তারপর 15 দিয়ে গুণ করবে, ভাগ করবে 150 দিয়ে, আবার যোগ করবে বৃদ্ধির হার ইন্টু 100। তাহলে আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব 15.5%। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনায় আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা একটি পূর্ণাঙ্গ অঙ্ক করব। তোমাদের বাড়ির কাজ থাকবে তোমাদের পাঠ্য বইয়ের 69 পেজে একটি উদাহরণ আছে, সূত্রের প্রয়োগ ঘটিয়ে এটা তোমরা করবে। আগামী ক্লাসে আমি চেক করব। এই অধ্যায়টি আমাদের ক্লাস যখন চলমান ছিল তখন তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করে টেস্ট পেপার থেকেও করিয়েছিলাম। এখন সামান্য আলোচনা করে আমরা আবারও টেস্ট পেপারে চলে যাব। অবশ্যই বাসায় ভালোভাবে পড়াশোনা করবে এবং সতর্কতার সহিত চলাফেরা করবে। ধন্যবাদ তোমাদের।